কারওয়ানবাজার প্রথম আলো কার্যালয়ের সামনে আছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। আমরা এই মুহূর্তে যাচ্ছি তার কাছে। সবুজ, সিআইডির ক্রাইম সিন ইউনিট তো কাজ শুরু করেছে, কি বলছেন তারা? ডেইলি স্টারে কি অবস্থা? দেবাশিস, ডেইলি স্টারের যে আগুনটি সেটি পুরোপুরি নিয়ন্ত্রণ আরও ঘন্টা দুয়েক আগে এসছে। প্রথম আলোর যে আগুনটি ছিল সেটির কিছুক্ষণ আগেও বিভিন্ন জায়গা থেকে, যেহেতু এখানে প্রথমার একটি স্টল ছিল, তার উপরে এখানে প্রথম আলোর মূলত অ্যাকাউন্টস ছিল, অ্যাকাউন্টসের পাশাপাশি মার্কেটিংয়ের একটি কার্যালয় ছিল, বিভিন্ন ধরনের নথিপত্র ছিল, সেই আসবাবপত্র, এখানে একটি ক্যাফেটেরিয়া ছিল, অর্থাৎ বিভিন্ন আসবাবপত্রের ভিতরে, নথিপত্রের ভিতরে, কাগজ বা বইয়ের ভিতরে আগুনগুলো ছিল। সেই আগুনগুলো নেভাতে কিছুটা সময় লেগেছে। যে ডাম্পিংয়ের কাজটি মূলত 3:30টার পর থেকে কালকে চলছিল, সেটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে। এরপরে মূলত ক্রাইম সিনের টিম পুরো জায়গাটি আসলে কর্ডন করে নেয় এবং কর্ডন করার পরে মূলত তাদের যে আলামত সংগ্রহের কাজটি, সেই কাজটি চলছে। এরপরে আগুনটি যখন পুরোপুরি ডাম্পিংয়ের কাজটি শেষ হওয়ার পরে ফায়ার সার্ভিস তাদের কার্যক্রম শেষ করে তাদের পাইপগুলো গুটিয়ে নেওয়ার কাজ করছেন এবং এর পাশাপাশি নিচেই যেহেতু প্রথমার স্টলটি রয়েছে, প্রথমার কয়েকজন কর্মী ভিতরে ঢুকে তাদের যে বইপত্র যেগুলো এখনও পুড়ে যায়নি সেই জায়গাগুলো বের করার চেষ্টা করছেন। এবং ডেইলি স্টারের যে আগুনটি, যেই জায়গাটি, সেখানে পুলিশের একজন ডিএমপির অতিরিক্ত কমিশনার এসেছিলেন, তিনি বলেছিলেন যে মূলত যে পরিমাণ বিক্ষুব্ধ মানুষ সেখানে গতকালকে জড়ো হয়েছিলেন, তাদের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যাটি একেবারেই কম ছিল, যার কারণে পুরো পরিস্থিতিটি তারা গতকালকে নিয়ন্ত্রণ করতে পারেননি। তবে অল্প সময়ের মধ্যে তারা এই দুটি ভবনেই আসলে নিয়ন্ত্রণে নেন এবং তারা বলছেন যে তারা বিভিন্ন জায়গায় ছবি দেখে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করছেন এবং তারা বলছেন যে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সেই কাজটি করার চেষ্টা করছে এবং যারা লুটপাট। ধন্যবাদ সবুজ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।